একদিকে আপনি শোভন বৈশাখের তৃণমূলে আসা দেখে উত্তেজিত হয়ে পড়ছেন, আরেকদিকে পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে আমারই বান্ধবী অর্পিতা শুনে আপনি মূর্ছা যাচ্ছেন। এই সুযোগে আরেকদিকে পশ্চিমবঙ্গের দুর্নীতির আদিগঙ্গা দিয়ে ভেসে এসে রাজনীতির ক্ষমতার খালে আবারও পড়ে নাচ শুরু করে দিয়েছে আরেক পুরনো খেলোয়াড় কুমির, নাম জ্যোতিপ্রিয় মল্লিক। আদর করে দিদি ডাকেন বালু। বিরোধীরা বলে চাল চোর, ত্রিপল চোর, ঘাপটি মেরে বসে থাকলেও বালু খুব চালু। এবার দেখুন, আমি যে কবছর কাজ করছি, অনেক আমার থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন রয়েছেন, তাদের বৃহৎ কর্মজীবন রয়েছে। তবে আমার এই ক্ষুদ্র কর্মজীবনে আমি যা যা ছবি দেখেছি, অনেক কিছুই তো দেখতে পেয়েছি। তার মধ্যে এই একটা ছবি আমি জীবনে কোনোদিন ভুলবো না। 5 মাসের তফাৎ। একটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাসপাতালে যাচ্ছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রেসিডেন্সি জেলে তিনি রয়েছেন এবং সেখান থেকে বের করে তাকে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। তার আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে বারবার বলছেন যে দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক তো আদালতে জামিন চাইছেন কিন্তু পাচ্ছেন না। জেলের ভেতরে থেকে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন, কিডনির সমস্যা, কথা বলতে পারছেন না, বুকে ব্যথা করছে, তাই তার জামিন মঞ্জুর করা হোক। তো আদালত সেই জামিন মঞ্জুর করছে না। জ্যোতিপ্রিয় মল্লিকের বুকে আরো ব্যথা করছে, তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন, হাঁটতেই পারছেন না। তারপরে একদিন ফিতে কেটে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেলেন এবং জেল থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলেন। আর যে মুহূর্তে তিনি জামিন পেলেন, একেবারে পাড়া গেল চমকে, দাদু গেল বোমকে কেস। মানে তখন দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক একদম সুন্দর হেঁটে চলে আসছেন, নো সাপোর্ট, কোনো সমস্যা হচ্ছে না। যে বালু নিজেকে লতাপাতার মতো এলিয়ে দিয়েছিল দুহাত তুলে একেবারে, সেই বালু একদম গটগট করে হেঁটে আসছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, আর এই হচ্ছে সেই ছবি। ওপরে এবং নিচে পৃথিবীর অষ্টম আশ্চর্য।